মন ভোলাবো সবার। হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি টয়া শুরু করছি বাংলাদেশের ছোটদের সবচেয়ে বড় গানের রিয়েলিটি শো এসিআই এক্সট্রা ফান কেক চ্যানেল আই গানের রাজা পাওয়ার্ড বাই এসিআই পিওর স্পাইসেস। আজকে শুরু হচ্ছে আমাদের নতুন রাউন্ড, আর এই রাউন্ডের নাম দেওয়া হয়েছে জাজেস চয়েস রাউন্ড। জাজরা পছন্দ করে দিয়েছেন এরকম কিছু গানে আমাদের গানের রাজারা আজকে গান গাইবে, তাই আজকে থেকে লড়াইটা একটু কঠিন হতে যাচ্ছে। আর এই কঠিন দায়িত্ব পালন করবে আমাদের জাজরা। তাদের বিচক্ষণতায় আমরা পেয়ে যাব আমাদের পরবর্তী রাউন্ডের পার্টিসিপেন্টদের। আমাদের সাথে আছে আমাদের সবার প্রিয় সবচেয়ে সুন্দরী আর যাকে কিনা বলা হয় কুইন অফ লাইট মিউজিক, কুনাল, and the most handsome composer and singer and also my favorite, Imran. আমার ফেভারিট তো টয়া। Oh, thank you. বিউটিফুল রাঙামাটির টয়া। Oh, thank you so much. আমরা ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। আমি আজকে অনেক বেশি এক্সাইটেড, কারণ তোমরা কন্টেস্টেন্টদেরকে চ্যালেঞ্জ দিয়েছো এবং তারা আজকে সেভাবে গান গাইবে। আমরা জাস্ট কিন্তু গানের জনরা বলে দিয়েছি, হ্যাঁ, কোন গান সেটা ফ্রিডম ওদের, যে ওরা কোন গান গাইতে চায়। সো এখানে ওদেরও অনেকটা চয়েস আছে, আমরা জাস্ট একটা ধারা, একটা জনরা বলে দিয়েছি। আজকে কি আমরা ডিরেক্ট এলিমিনেশনে যাব নাকি আমরা পরবর্তীতে সবার জন্য ওয়েট করব? ইমরান কি বলবে? এটা ডিপেন্ডস, ওরা আসলে কেমন গাইছে ওটার উপর আমরা আজকে সেটা বলে দেব। যদি খুব বেশি ভালো গায় তাহলে আমরা প্রথমেই বলে দিব, আর যদি দেখি যে না আমাদের সবার গান শুনতে হবে তারপর রেজাল্ট দিতে হবে, তাহলে আমরা ওয়েটিংয়ে রাখবো। অলরাইট, তাহলে ডেকে নিচ্ছি আজকে প্রথম রাউন্ডে যেই 6 জন গানের রাজা আমাদের গান শোনাবেন। স্টেজে ওয়েলকাম করছি গানের রাজাদের। আজকে এই 6 জন তোমাদের গান শোনাবে, ওদের উদ্দেশ্যে তোমরা কিছু বলতে চাও? ফেয়ারি টেলসের মতন সবাই এখানে এসেছে, এক একটা ফেয়ারি টেল ক্যারেক্টার। অল দ্য বেস্ট বলতে চাই। নিশ্চয়ই তোমরা তোমাদের পছন্দের গান নিয়েছো আমাদের পছন্দের জনরা থেকে। এটা একটা চ্যালেঞ্জ, সো ডু ইয়োর বেস্ট। ওকে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ কুনাল। ইমরান? আমি শুধু বলবো যে এই রাউন্ড থেকে যদি বাদও পড়ে যাও, মন খারাপ করার কিছু নেই, বিকজ অলরেডি তোমরা অনেক বেশি ভালো গাও, তাই আজকে তোমরা এখানে অলরেডি চলে এসেছো এবং গানটাকে সবসময় ধরে রাখবে, এটি আমাদের চাওয়া। সো মন খারাপ করবার কিছু নেই এবং আজকে তোমাদের বেস্ট পারফরমেন্স দিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ ইমরান। তো সবাইকে অনেক অনেক শুভকামনা, অল দ্য বেস্ট। সবাই চলে যাবে নিজ নিজ জায়গায়, কিন্তু লেনা তুমি আমার সাথে থাকবে। কত দূর রাউন্ডে জাজরা কিন্তু খুব খুশি ছিল তোমার উপরে, তাই না? তো আজকে তুমি জাজদেরকে কি গান শোনাবে তাদের পছন্দের জনার? আজকে আমি একটু ব্যান্ডের গান শোনাবো, কেন নিঃসঙ্গত। ওকে, তো ঠিক আছে, সেই রকিং পারফরমেন্সটা এখন তুমি দিয়ে দাও খুব মজা করে। ওকে, অল দ্য বেস্ট। কেন এই নিঃসঙ্গতা, কেন এই মৌনতা, কেন এই নিঃসঙ্গতা, কেন এই মৌনতা আমাকে ঘিরে, কেউ না জানো কার কারণে, কেউ না জানো কার স্মরণে মন পিছু টানে, তবুও জীবন যাচ্ছে কেটে, জীবনের
নিঃসঙ্গতা কেন এই মৌনতা কেন এই নিঃসঙ্গতা কেন এই মৌনতা আমাকে ঘিরে কেউ না জানুক কার কারণে কেউ না জানুক কার স্মরণে মন পিছু টানে তবু জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে তবু জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে নিয়মে কি মজা করে পারফরমেন্স করলো লেইনা, আমার তো ভীষণ ভালো লেগেছে। জেনে নেই আমাদের জাজদের কাছে কেমন লেগেছে। ভালো লেগেছে, আর যেহেতু এটা জাজেস চয়েস রাউন্ড, মানে ওকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম আমরা এইটা দেখার জন্য যে ও সব ধরনের গান সুন্দর করে করতে পারে কিনা। সুন্দর গেয়েছো তুমি, তোমার খুবই সুদিং একটা ভয়েস, তো ভালো লেগেছে। একটা বিষয়ে আমি একটু তোমাকে বলতে চাই খেয়াল রাখতে, সেটা হচ্ছে গানের লয়ে থাকাটা খুব ইম্পর্ট্যান্ট। ওটা সামান্য একটু তুমি গানের মধ্যে ঢুকে যাও, তো এই জন্য হয়তো ওইটা একটু বাদ পড়ে যায়, কিন্তু এরপর থেকে সেটাও খেয়াল রাখতে হবে। ওখান থেকে মিঠু ভাইয়া যখন একদম প্লে করেই যাচ্ছে তখন মিঠু ভাইয়ের সঙ্গে সঙ্গেই গাইতে হবে, ওকে, লয়ে লয়ে গাইতে হবে। এরপরে তোমার কাছ থেকে সেটা আমরা আশা করব। রাইট, নাইস সিঙ্গিং। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ কুনাল। ইমরান কেমন লেগেছে? ওর অ্যাটেম্পটা আমার কাছে ভালো লেগেছে, আর ও যেহেতু রবীন্দ্রসঙ্গীত আগে করেছে, ওর টেক্সচারটাই আসলে একটু সফট। ইভেন আমার কাছে মনে হয়েছে যেটা একদম ও রবীন্দ্রসঙ্গীতই বেশি ভালো গায়। তুমি চেষ্টা করেছো ভালো গাইবার, আর এই গানটা কিন্তু অনেক মানে টাফ একটা গান। ব্যান্ডের গানের মধ্যে এই গানটার মধ্যে অনেক কারুকাজ আছে। সো এতটুকু বয়সে তুমি যে চেষ্টা করেছো সেই চেষ্টাটা আমার ভালো লেগেছে। থ্যাংক ইউ। তাহলে ওর রেজাল্ট কি আমরা পরে পাবো? রেজাল্টের জন্য একটু অপেক্ষা করতে হবে, বাকি বন্ধুদের গান একটু শুনে নেই। ওকে। ওকে, ওকে, ঠিক আছে, তুমি চলে যাও তোমার জায়গায়। থ্যাংক ইউ। এই নিঃসঙ্গতা কেন এই মৌনতা কেন এই নিঃসঙ্গতা কেন এই মৌনতা এবারে ডাকছি পরবর্তী প্রতিযোগীকে, যে কিনা জাজদের চ্যালেঞ্জ খুব ভালোভাবে গ্রহণ করেছে বলে আমার মনে হয়। আসছে ঢাকা থেকে আলিফ। দেখতে কিন্তু বেশ দেখাচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা, জাজরা তোমাকে চ্যালেঞ্জ দিয়েছিল, সেই চ্যালেঞ্জের জনরার মানে অর্থাৎ যেই জনরা দিয়েছিল সেখান থেকে কোন গানটা তুমি গাইছো আজকে? আমি আজ শ্রদ্ধেয় সুবীর নন্দী স্যারের পাহাড়ের কানা দেখে গানটি গাইব। ওকে, তো আমরা তাহলে শুনে ফেলি জজদের চয়েসে তোমার গান। কথা পরে হবে, আগে গান। অল দ্য বেস্ট। পাহাড়ের কান্না দেখে পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝরনা বলো। ওই পাহাড়টা বোবা বলে কিছু বলে না। তোমরা কেন বোঝো না যে কারো বুকে দুঃখ নিয়ে কাব্য চলে না। পাহাড়ের কান্না দেখে পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝরনা বলো। ধরতে বুকে এক ফোঁটা জল, কেউ জানে না কত ব্যথায় মেঘের হৃদয় হলো কাজল। ধরতে বুকে এক ফোঁটা জল,
দেখো বৃষ্টি নূপুর, তোমরা দেখো বৃষ্টি নূপুর, দেখো না আঘাত ছাড়া মেঘ তো গলে না, ওই কালো মেঘ বোবা বলে কিছু বলে না। তোমরা কেন বোঝো না যে কারো বুকে দুঃখ নিয়ে কাব্য চলে না। পাহাড়ের কান্না দেখে, পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝরনা বলো। বাহ, কি সুন্দর করে গান গাইলে তুমি। আমার খুব ভালো লেগেছে আলিফের গান। তোমাদের কাছে কেমন লেগেছে ইমরান? আমার কাছে ভালো লেগেছে, এই কারণে বেশি ভালো লেগেছে যে ওর ঘরানার গান না, কিন্তু এটা ও ফোক গান অনেক বেশি ভালো গায়। এই গানটা কিন্তু অনেক কঠিন একটা গান। সুবীরদার যতগুলো গান আছে এই গানটা অন্যতম কঠিন একটা গান। সো এই গানটা ও ওর মতো করে খুব সুন্দরভাবে, ঠিক না, কিছু কিছু কাজ আছে যে কাজগুলো ও ওর মতো করে করেছে, হুবহু করেনি, কারণ ও ওর মতো করে গুছিয়ে নিয়েছে যতটুকু ওর সাধ্য ছিল। সো এই যে একটা টেকনিক, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। তোমার একটা নোটে একটু প্রবলেম হয়েছে, তোমরা কেন, তোমরা তোমরা কেন বোঝো না যে কারো বুকে দুঃখ নিয়ে কাব্য চলে না। বাট আমার কিন্তু অনেক বেশি ভালো লেগেছে এই কারণে যে তোমার ঘরানার গানই না এটা, কিন্তু তুমি অনেক যথেষ্ট ভালো গেয়েছো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ইমরান। কুনাল? কিছু পার্টিসিপেন্ট থাকে যাদের কাছ থেকে এক্সপেকটেশন একটু বেশি থাকে, কারণ আগের পর্বে তারা খুব বেশি ভালো গেয়েছে, তার মানে আমরা চাই যে সেই ধারাবাহিকতাটা সে বজায় রাখবে। তো তুমি এক্সপেকটেশন মিট করেছো। ইম্প্রোভাইজেশন সেই করতে পারে যে গানটাকে ওন করে। তুমি গানটাকে ওন করেছো এবং তুমি সুন্দর কিছু কাজ দিয়েছো, ভীষণ ভালো লেগেছে কাজগুলো, মানে আমার শুনতে আরাম লেগেছে। শুধু একটা নোটের কথা যেটা ইমরান ভাইয়া বলল, সেই নোটটা একটু স্লিপ করে গেছে কয়েকবার, সেটার বিষয়ে পরের বার তোমাকে অনেক খেয়াল রাখতে হবে, কারণ এখন সবার সঙ্গে যে লড়াই কিংবা নিজের সঙ্গে যে লড়াই, সেই লড়াই শুধু ইমপ্রুভমেন্ট হবে, পেছনের দিকে আর যাওয়া যাবে না। ওকে, বাট ইউ হ্যাভ ডান ভেরি গুড। থ্যাংক ইউ সো মাচ কুনাল। যেহেতু বলেছি রেজাল্ট একদম পরে জানতে পারবে, তাই তোমাকে অপেক্ষা করতে হবে। ওকে, বরিশাল থেকে আসবে অর্থি রায়। এত জোরে মারে, ব্যথা পেলাম না? এরকম করো, এই আস্তে। তুমি তো একদম আমার হাতের মধ্যে একদম চড় মেরে দিলা। আচ্ছা ঠিক আছে, আমরা যাই কম্পিটিশনে। হ্যাঁ, শুরু করি। থ্যাংক ইউ সো মাচ। তো কি গান গাইবে আজকে তুমি? রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত। তোমার অন্য গানগুলো খুব পছন্দ হয়েছে, তাই তোমাকে আজকে রবীন্দ্রসঙ্গীত গাইতে বলা হয়েছে, তাই না? তাহলে গিয়ে ফেল। গুড লাক, অল দ্য বেস্ট। ভালো করে গাও, অল দ্য বেস্ট। তোমার
অনেক মিষ্টি হয়েছে তোমার গান। জেনে নিই আমাদের জাজদের কেমন লেগেছে। কুনাল, কেমন লেগেছে? মিষ্টি মেয়ের মিষ্টি গান খুব ভালো লেগেছে, বিশেষ করে তোমার খোলা হওয়ার যে উপরের টানগুলো, এই জায়গাটা তো ফিল দিয়ে গাইছিলে তুমি, খুব ভালো লেগেছে। আমি ডুবতে রাজি আছি, সত্যি সত্যি বলছো, আমি ডুবতেই রাজি আছি। আমার ভীষণ ভালো লেগেছে, বিশেষ করে উঁচু জায়গাগুলো। গুড জব। থ্যাংক ইউ সো মাচ কুনাল। ইমরান, কেমন লেগেছে? ওর ভয়েসে আলাদা একটা দরদ আছে, যেটা ও আরও যখন অনেক বড় হবে তখন এই জিনিসটা আরও বেশি বাড়বে তোমার ভয়েসে। আর আজকের যে গানটা যেটা বললো কোনাল, যে তুমি উঁচার যে নোটগুলো খুব সুন্দরভাবে দিচ্ছিলে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আগের রাউন্ডে তুমি মন মজালে ওরে বাউলা গান গিয়েছিল, রাইট? ফোক গানের পরে এত সুন্দর একটা রবীন্দ্রসঙ্গীত গাইলে আমার কাছে খুবই ভালো লেগেছে, মিষ্টি লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। রেজাল্টের জন্য করতে হবে একটু অপেক্ষা। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালি, তোমার খোলা হাওয়া। জানো এখন কি আসছে? কে আসছে? রংপুর থেকে সুফল। খুব ভালো করে গাইবে, ওকে? অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট। আমি কোন গানটা গাইছো তুমি আজকে? শ্রদ্ধেয় সৈয়দ আব্দুল হাদি স্যারের একটি আধুনিক গান। তোমার গানটা যাতে খুব ভালো হয় সেটার জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক গুড উইশেস। সুন্দর করে গানটা গিয়ে ফেলো। থ্যাংক ইউ। অল দ্য বেস্ট। কি করে বলিব আমি, কি করে বলিব আমি, আমার মনে বড় জ্বালা,
ভালো হয়েছে জেনে নেই আমাদের জাজদের কেমন লেগেছে। ইমরান, কেমন লেগেছে তোমার কাছে? ওর বয়স মাত্র 10, এত অল্প বয়সে ও কিন্তু ভালোই ক্লাসিক্যাল আয়ত্ত করছে। আর এই গানটাও তো অনেক কঠিন একটা গান। আমার কাছে ভালো লেগেছে, তোমার অ্যাটেম্পটা খুব ভালো ছিল, সুন্দর। এই গানটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত একটি গান এবং শ্রদ্ধেয় আমজাদ হোসেনের চলচ্চিত্রের একটি গান। যিনি গেয়েছেন তিনিও আমাদের একজন কিংবদন্তি, শ্রদ্ধেয় সৈয়দ আব্দুল হাদী। তাদের যে সৃষ্টি ভীষণ কঠিন গাওয়া, কিন্তু তোমার গান শুনে মনে হচ্ছে এটা কোনো ব্যাপারই না, গাইতেই পারি। খুব সুন্দর করে তুমি গেয়েছো। তুমি অনেক ছোট, তাই অনেক জায়গা হয়তো ওইভাবে তুমি টাচ করে গাইতে পারোনি, কিন্তু তোমার যে চেষ্টাটা সেটা একেবারে ফুটে উঠেছে পুরা গানটাতে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে, চ্যালেঞ্জটা তুমি ভালোই করতে পেরেছো। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো ভালো কমেন্ট পেয়েছো, এখন অপেক্ষা করতে হবে রেজাল্টের জন্য। ওকে, এবার কে আসছে বলো, তাকে নিয়ে যাই। হ্যাঁ, আবার যাবো, আবার আসবো, বলো। হ্যাঁ হ্যাঁ বলছি। হ্যাঁ, এবারে আসছে খুলনার প্রতিযোগী জয়ী। কেমন আছো জয়ী? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুবই ভালো আছি, তোমাকে ভীষণ সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ, আপনাকেও খুব সুন্দর লাগছে। হ্যাঁ, থ্যাংক ইউ। কুনাল আপু, তোমাকে বেশি সুন্দর লাগছে। থ্যাংক ইউ। ইমরান, তোমাকেও সুন্দর লাগছে। দিলো কুনাল আপু, তোমাকে বেশি সুন্দর লাগছে। ইমরান, তোমাকে বেশি সুন্দর লাগছে। না কুনাল আপু, না ইমরান। কুনাল আপু, ইমরান, কুনাল আপু। ইমরান। জয়ীর গান। হ্যাঁ হ্যাঁ, সরি, আমরা শুরু করি ওর সাথে হ্যাঁ। কথা বলা। কোন গানটি গাইবে আজকে তুমি? শ্রদ্ধেয় সামিনা চৌধুরী ম্যামের আমার দুই চোখে দুই নদী, এই গানটা গাইবো। বাহ, খুব সুন্দর একটি গান তুমি চুজ করেছো। হোপফুলি খুব ভালোভাবে গাবে। সো বেস্ট উইশেস। থ্যাংক ইউ। ওকে, অল দা বেস্ট। আমার দুই চোখে দুই নদী, আমার দুই চোখে দুই নদী, তুমি দু হাত ভরে পানি নিও, তুমি দু হাত ভরে পানি নিও, তৃষ্ণা লাগে যদি দুই চোখে দুই নদী, আমার দুই চোখে দুই নদী। প্রেমের পাখি সবার বুকে মানে না রে পোষ, অবুঝের মতো তোমায় কেন দেব দোষ, প্রেমের পাখি সবার বুকে মানে না রে পোষ, অবুঝের মতো তোমায় কেন দেব দোষ, তোমার অনেক স্মৃতি অন্তরেতে, তোমার অনেক স্মৃতি অন্তরেতে জমা অদ্যাবধি দুই চোখে দুই নদী, আমার দুই চোখে দুই নদী, আমার দুই চোখে দুই নদী, আমার দুই চোখে দুই নদী, তুমি দু হাত ভরে পানি নিও, তুমি দু হাত ভরে পানি নিও, তৃষ্ণা লাগে যদি দুই চোখে দুই নদী, আমার দুই চোখে দুই নদী, আমার দুই চোখে দুই নদী, আমার দুই চোখে
আমি নস্টালজিক হয়ে গেছি কারণ এই গানের ক্যাসেট আমি কিনেছিলাম, সেখানে সামিনা আপার ছবি সহ একটা নোট ছিল। ওই সময়টায় খুব ইমোশনাল একটা সময় পার করছিলেন তিনি, এবং এই গানটা সেই ইমোশনাল অংশের জন্য ডেডিকেট করেছিলেন তিনি। আমার হঠাৎ সে সব স্মৃতিগুলো মনে পড়ে গেল তোমার গান শুনে। তোমার ভয়েস আমার মনে হয় যে খুব পাওয়ারফুল একটা ভয়েস। আগের রাউন্ডে তুমি একটা পাওয়ারফুল গান গেয়েছিলে এবং এই রাউন্ডে একটু সফট গান গাইছো, কিন্তু আমার মনে হয় যে তোমাকে দিয়ে পাওয়ারফুল গানগুলো গাওয়ালেই আরও বেশি সুন্দর হবে। এই গানটাও তুমি সুন্দর গেয়েছো, কিন্তু ওই যে এক্সপেকটেশন একটু বেড়ে যায়, আর একটু এক্সপেকটেশন ছিল। আমি জানি এরপরে তুমি আরও অনেক অনেক ভালো গাইবে। অল দ্য বেস্ট। তোমার ঘরানার বাইরে তুমি গাওয়ার চেষ্টা করেছো, আমার কাছে সেটা খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে। ওকে, তোমার জায়গায় চলে যাও। এবারে আসবে আমাদের আজকে শেষ প্রতিযোগী চট্টগ্রাম থেকে দীপা রায়চৌধুরী। খুব সুন্দর করে তো গানটা গেয়ে ফেললে তুমি। জেনে আমাদের জাজদের কেমন লেগেছে? ঠিক আছে। কেমন লেগেছে কুনাল? মানে আমি বুঝতে পারছি না কোনটার প্রশংসা করবো, ওর গানের না ওর এক্সপ্রেশনের। শি ইজ বিকাম দ্য এক্সপ্রেশন কুইন। ও যেভাবে বলছিল, মানে মনের রাজা ভালোবাসি আর মনের রাজা আমি তোমার রানী, মানে এটা তো ইনাফ। তুমি আমার রানী। মুগ্ধ আমি, খুবই সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। আমার তো মনে হচ্ছে যে এই চ্যালেঞ্জটা দিয়ে ভালোই হলো যে ওকে ঠিকঠাকটা গাওয়াতে পেরেছি। এতটুকুনি বাচ্চা এতগুলো সুইট ইমোশন দিয়ে গাইল। নাইস সিঙ্গিং। থ্যাংক ইউ সো মাচ কুনাল। ইমরান? আমি চিন্তা করছি যে 8 বছরের একটা মেয়ে এত ভরপুর এক্সপ্রেশন কোত্থেকে পাচ্ছ তুমি? ও যখন আরও বড় হবে তখন আল্লাহ জানে কি জানি করবে ও। তোমার এই গানটার জন্য যেই পারফেক্ট ইমোশন দরকার ছিল, পারফেক্ট এক্সপ্রেশন দরকার ছিল, সেটাই তুমি দিয়েছো। সো আমার কাছে মানে অদ্ভুত লেগেছে সেই পারফরমেন্স। সুপার। থ্যাংক ইউ। কিছু সুর একটু সরে গেছে, কিন্তু তুমি তোমার এক্সপ্রেশন দিয়ে ওটা ঢেকে ফেলেছো। সো এটাও সবার খেয়াল করলে ভালো যে আমার কোনো জায়গায় একটু কমতি থাকলে আমি অন্য একটা কিছু দিয়ে সেটা প্রেজেন্টেশন করতে পারি। এটা সবাই শিখতে পারবে এখান থেকে। আজকে থেকে তো তোমাকে মানে আমরা কি বলে ডাকবো তুমি জানো? এক্সপ্রেশন কুইন বলে দিয়েছে না কুনাল, সেভাবেই ডাকবো আজকে থেকে। তোমাকে যখনই ডাকবো বলবো যে এই যে এক্সপ্রেশন কুইন, আসেন গান গান। ঠিক আছে? ঠিক আছে। ওকে, এখন রেজাল্টের জন্য একটু অপেক্ষা করতে হবে। ঠিক আছে। ওকে, তোমার জায়গায় চলে যাও। তুমি আমার মনের রাজা আমি তোমার রানী। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সহযোগী পার্টনারকে, আমাদের হসপিটাল পার্টনার বিআরবি হসপিটাল লিমিটেড, মেকওভার পার্টনার পার্সোনা, প্রিন্ট মিডিয়া পার্টনার আনন্দ আলো এবং সাপ্তাহিক, অনলাইন নিউজ পার্টনার চ্যানেল আই অনলাইন, ইউটিউব পার্টনার চ্যানেল আই টিভি। একে একে সবার গান গাওয়া শেষ, অর্থাৎ আমাদের 6 জন গানের রাজা আজকে তাদের গান গেয়ে শুনিয়ে দিয়েছে। এবার জাজমেন্টের পালা। জাজদের কাছে অলরেডি আছে রেজাল্ট। তার আগে আমি ডেকে নেব আমাদের গানের রাজাদের। সবাই আমার সাথে স্টেজে এসে জয়েন করো। তোমরা এবার এখানে থাকবে, আমি যে রেজাল্টটা নিয়ে আসবো। ওকে? রেজাল্ট আমার হাতে। সবাই অনেক ভালো গান করেছো, কিন্তু জাজরা যেহেতু বলেছে আমাদেরকে এখন একটু কঠিন হতে হয়েছে, তাই যারা একটু বেশি ভালো গান গেয়েছে তারা চলে গেছে পরবর্তী রাউন্ডে। কিন্তু ভয়ের কিছু নেই, আজকেই কেউ এলিমিনেট হবে না। যা হবে সেটা হচ্ছে হয়তো কেউ ডেঞ্জার জোনে যাবে। আমি এখন যাদের নাম ঘোষণা করব তারা চলে যাবে ওইখানটাতে যেখানে তোমরা বসেছিলে। প্রথমে ওই সিটটায় যেয়ে বসবে আহাদ সুলতান আলিফ।
তারপরে যাবে সিলভিয়া আফরোজ জয়ী। ওদের দুজনকে ওখানে জয়েন করবে সুফল। তারপরে ওদের জয়েন করবে চৈতি। ওখানে তোমরা যেই চারজন বসে আছো আমি জানিয়ে দেই, তোমরা বসে আছো সেফ জোনে, অর্থাৎ তোমরা চলে গেছো টপ 20-তে। কিন্তু তোমাদের মন খারাপ করার কিছু নেই। তোমাদের একদমই মন খারাপ করার কোনো কিছুই নেই, বিকজ তোমরা ওয়েটিং লিস্টে আছো। আমাদের সবগুলো প্রতিযোগীর গান শুনবার পর আমরা ডিসাইড করব যে আসলে তোমরা যাচ্ছ কি যাচ্ছ না। সো এখনও কিন্তু তোমাদের চান্স কিন্তু থাকতে পারে। সো মন খারাপ করবার একদমই কোনো কারণ নেই, জাস্ট অপেক্ষা করো। অপেক্ষা মাঝে মাঝে একটু কঠিন হতে পারে আমি জানি, কিন্তু একটু অপেক্ষা আমাদের করতেই হবে এই কম্পিটিশনের স্বার্থে, আর কিছুই না। তোমরা দুজনেই ভীষণ ভালো গান করো এবং এতগুলো পর্বতে তোমরা খুব সুন্দর কিছু পারফরমেন্স দিয়েছো। আজকে হয়তো বাকিদের তুলনায় কোনো কারণে একটু কমতি এসেছে পারফরমেন্সে, কিন্তু সেটা তো তোমাদেরকে থামিয়ে রাখবে না নিশ্চয়ই, তাই না? আরও সুন্দর করে শিখে আরও সুন্দর করে গান গাইতে পারবে। আর একটু ওয়েট করো, রেজাল্ট তো পাল্টেও যেতে পারে। আর আমার আরেকটু সাজেশন থাকবে দুজনের প্রতি, স্পেশালি লেইনা তোমার কাছে। তুমি রবীন্দ্রসঙ্গীতটাকে আরও অনেক বেশি ভালো করে আয়ত্ত করো, কারণ তোমার ভয়েসে রবীন্দ্রসঙ্গীতটাই সবচেয়ে বেশি সুন্দর লাগে। আর তোমার লয়টা অনেক ঠিক করার ট্রাই করো। এটা আসলে তোমার বয়স এখন অনেক কম, আরও অনেক বেশি শিখতে হবে। আই হোপ যে তুমি সামনে এটা ঠিক করবে। আর তোমার কথা বলছি, তোমার আসলে দুজনেরই বয়স এত অল্প, তোমরা যখন আরও বড় হবে তখন তোমাদের ভয়েসে আরও বেশি পরিপক্কতা আসবে। সো আসলে টেনশনের কোনো কারণ নেই। একদিন আসলে অনেক বড় সিঙ্গার হবে তোমরা, সেই প্রত্যাশা সেই দোয়া আমাদের দুজনের পক্ষ থেকেই থাকবে। থ্যাংক ইউ সো মাচ। একদম লেইনা এবং অর্থি, তোমাদের টেনশন করার কোনো কারণ নেই। আজকে তোমাদের রেজাল্টটা হচ্ছে না, তোমাদেরকে অপেক্ষা করতে হবে আমাদের রাউন্ডের শেষ পর্বের জন্য। তাহলে দর্শক, আজকে এখানেই শেষ করছি। আগামী পর্বে আপনারা দেখতে পারবেন আমাদের আরও গানের রাজারা কিভাবে জাজদের চ্যালেঞ্জ গ্রহণ করেছে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল আইয়ের সাথেই থাকবেন। গুড নাইট। মন ভোলা বর্ষা।